দিনহাটা মহকুমার সীমান্ত লাগোয়া বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ডাক্তারের অভাব, হতাশাজনক চিত্র নিয়ে প্রশ্ন তুলছেন হাসপাতালে আসা রোগীর পরিবার। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আবেদন কর্তৃপক্ষের। দিনহাটার বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেই আপনার চোখে পড়বে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। পাশাপাশি আউটডোরের ঘরগুলির বেহাল দশা, যেখানে ডাক্তার বসে রোগী দেখছেন তার ঠিক ওপরেই বিভিন্ন জায়গায় দেওয়াল খসে পড়েছে, গ্রিলে ধরেছে জং। চোখের ডাক্তারের ঘরে অল্প বৃষ্টি হলেই জমে যায় প্রচুর জল, সেখানে বসেই রোগী দেখেন তিনি। আউটডোরের বাইরে বসার জায়গাটিরও বেহাল অবস্থা, মাথার উপরে শেডের টিন ভেঙে গেছে, তাই বৃষ্টি হলে সেখানে বসার কোনো উপায় নেই। পাশাপাশি হাসপাতালের পাশেই একটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন থেকে অচল অবস্থায় পড়ে রয়েছে, এমন ছবি দেখা গেছে। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি এই পরিকাঠামোগত বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কোথাও পড়ে আছে উচ্ছিষ্ট ভাত, তো কোথাও পানের পিক, এমনকি স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালগুলি পর্যন্ত ভরে উঠেছে গুটকার দাগে। দেখলে মনে হয় যেন এটি একটি আস্ত ডাস্টবিন। ছি, নোংরা। অথচ স্বাস্থ্য কেন্দ্রে আসা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় চোখে পড়ার মতো পোস্টার লাগানো রয়েছে। সেখানে স্বাস্থ্য কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সাথে কথা বললে তারা জানান, সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে কিছুতেই কোনো ফল পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তারাও জানাচ্ছেন হাসপাতালের কিছু পরিকাঠামোগত উন্নয়ন দরকার। এ বিষয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার শান্তনীল দত্ত বলেন, আমরা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করি। ওপিডি ইনডোর সব জায়গাতেই পোস্টারিং করা রয়েছে, তবুও কিছু মানুষ অসচেতন। হাসপাতালে বেহাল দশা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল আউটডোর অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। ফান্ডের অভাবে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। ফান্ডের সমস্যার জন্যই অনেক কাজ আটকে আছে। কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পরিদর্শন করেছিলেন। তিনি আরো বলেন, হাসপাতালের ডাক্তারেরও অভাব রয়েছে। 7 জন ডাক্তার প্রয়োজন, তার মধ্যে রয়েছে 4 জন। হাসপাতালে পড়ে থাকা অ্যাম্বুলেন্স প্রসঙ্গে তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি আমাদের নিজস্ব না, বর্ডারের ফান্ড থেকে এটি দেওয়া হয়েছিল। মেইনটেইন করার জন্য যে টাকা, সেটা কেউ দেয়নি। হাসপাতালে ডাক্তার দেখাতে আসা মহিলা আলেয়া বিবি, রোগীর আত্মীয় স্বপ্না বর্মন জানান, হাসপাতালের অবস্থা খারাপ, বসার জায়গা ভাঙা, টিন ভাঙা, বৃষ্টি পড়ে গা ভিজে যায়, মশা মাছির উপদ্রব আছে। হাসপাতালের উন্নয়ন চাই। সবসময় সচেতন করার চেষ্টা করি, যেখানে সেখানে পান ফেলবে না, এই জন্য আমাদের সিকিউরিটি গার্ডকে বলা আছে। কিন্তু এত পেশেন্টের মাঝখানে তো সব দিক থেকে দেখা তো বড্ড মুশকিল। মানুষ সবাইকে শিক্ষা দেওয়া হয়, এখন মানুষ যদি ইচ্ছে করে ফেলে বা কিছু করে তো খুবই মুশকিলের ব্যাপার। আমাদের সব জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, অনেক জায়গাতেই। এটা ওপিডিতে আছে, ইনডোরেও আছে। তাও এখন হসপিটালটা পুরোপুরি ওপেন, তো সব দিক থেকে ঢোকা যায়, সব দিকে বের হওয়া যায়, তো ওভাবে ডাইরেক্টলি কাউকে কন্ট্রোল করা খুব মুশকিল। এখন এটা তো গভর্নমেন্টও পারছে না, আমরাও তো আমরা ছোট মানুষ, আমরা তো করা খুব মুশকিল আমাদের পক্ষ থেকে। এভাবে জনগণের যারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তারা যদি সচেতন করার চেষ্টা করে তাহলে আরো বেশি বেটার হবে। আমরা তো বলি অলওয়েজ। আচ্ছা 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 স্যার, স্যার এই বিষয়টা সচেতনের বিষয় গেল। স্যার আরেকটা বিষয় যে হাসপাতালের পরিকাঠামোগত বিষয়টা যেটা আছে স্যার, বিভিন্ন জায়গায় যে টিনের শেড গুলো ভেঙে আছে, বিভিন্ন জায়গায় দেওয়াল খসে যাচ্ছে, একটা অ্যাম্বুলেন্স দেখলাম স্যার, পুরোনো অ্যাম্বুলেন্স অনেকদিন থেকে বসে আছে। স্যার এই বিষয়গুলো স্যার একটু যদি বলেন, কি কি সমস্যা আছে? এটা সমস্যা হলো পুরোপুরি ফান্ডের ব্যাপার। মানে গভর্নমেন্ট থেকে পরিকাঠামো উন্নয়নের জন্য যে ফান্ডটা আসে না, সেটাই এখন অপ্রতুল, মানে একদমই কম আসছে। আচ্ছা, আমরা আনানোর চেষ্টা করছি, কিন্তু আসছে না ঠিকঠাক। আগে যেমন তো রেগুলার আসতো, এখন একদমই ফান্ড দেওয়া বন্ধ হয়ে গেছে। নাহলে আমাদের এখানে প্ল্যান ছিল অনেক, আমাদের আউটডোরটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করার, কিন্তু শিফট করতে হলে যে একটা টাকার ব্যাপার, সেটা তো গভর্নমেন্টকে দেখতে হবে, আমরা তো আর কি করতে হবে না। তার মধ্যে যেটুকু পারি আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের এখানে ডাক্তারও অনেকটাই কম। 7 জন থাকার কথা, আছে এখন 4 জন টোটাল আছে। তো আমাদের একজন তো খুব অসুস্থ, এখন লিভে আছে। আচ্ছা স্যার, সামনেই তো স্যার বর্ষাকাল, বর্ষাকালে তো মানে আরো অসুবিধার সম্মুখীন হবেন আপনারা। তো হ্যাঁ, সেক্ষেত্রে কোনো কিছু ভেবে রেখেছেন কিছু? সে ব্যাপারে তো আমাদের এখন পরিষ্কার করা চলছে। আমাদের হসপিটালটা পুরোপুরি একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে। আমাদের ড্রেন গুলো একদম একদম ক্লিয়ার আছে এখন। যা জঙ্গল গুলো কালকে পরিষ্কার করা হবে। এতদিন ধরে জিনিসপত্র যে কেনার জন্য যে ফান্ড থাকে, যে কোদাল বা সেগুলো অন্তত পেতাম না আমরা। তো কালকে চেষ্টা করা হয়েছে যে একটু ভাড়া নিয়ে কোথাও থেকে বা নিজের টাকায় কিনে অন্তত যাতে গাছপালা যেন সেগুলো ঝোপঝাড় যেন সেগুলো যেন অন্তত কাটা হয়, যাতে আরো বর্ষা আসে তো মশা বাহিত যেসব রোগ হয় তার জন্য কমে। হসপিটালে এসে যদি আবার
এখানে এসে যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় বা ম্যালেরিয়া আক্রান্ত হয়, সেটা আমাদের পক্ষে হুম হুম কাজে হয় ব্যাপারটা। হ্যাঁ। আর স্যার অ্যাম্বুলেন্সের বিষয়টা একটু বলুন স্যার। অ্যাম্বুলেন্স ব্যাপারটা হলো, এটারও বর্ডার যে ফান্ড সেখান থেকে দিয়েছে আমাদের, এটা আচ্ছা। আমাদের নিজস্ব না, এটা আমাদের না, ওরা জাস্ট অ্যাম্বুলেন্সটা দিয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স মেনটেন করার জন্য যে টাকা হুম সেটা কেউ দেয়নি। অ্যাম্বুলেন্স কিনলে তখন অ্যাম্বুলেন্সে যে তেল লাগবে বা ইচ অ্যান্ড এভরি মান্থে যে অ্যাম্বুলেন্সের টাকাটা, যেটা ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবকিছু, কমার্শিয়াল একটা ভেহিকেল, এটা মেনটেন করার ফান্ডটাই নেই আমাদের। এই জন্য এত বড় একটা আইসিইউ অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা কোনো কাজেই ইউজ করতে পারছি না। এটা হলো মানে পুরোপুরি ফান্ডের ব্যাপার। ফান্ড থাকলে বা মেনটেন্যান্স করা ফান্ডটা থাকলে, কোনো কিছু কিনে দিলে তো হলো না, এটাকে মেনটেন করার ফান্ডটা না থাকলে তো আমরা কন্ট্রোল করতে পারি না। স্যার তাহলে মূল ব্যাপার মানে ফান্ডের অভাবে এই একদম পরিকাঠামোগত অনেকটাই, সমস্যাটা। 90% ফান্ডই, আর 10% তো আমাদের দোষ আছেই, সে তো অবশ্যই মানতে হবে। সবসময় তো দোষ দিলে হবে না কারো, আমাদের দোষটা আমরা চেষ্টা করছি আর কিভাবে আরো ভালো পরিকাঠামো করা যায় নিজের জায়গায়, বা এদিক ওদিক কোথাও থেকে ফান্ডটা নিয়ে এসে কোনোভাবে যেন আরো উন্নত করা যায়। আমাদের এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উদয়ন গুহ স্যারের সঙ্গে কথা হয়েছে, ওনারা মাঝখানে এসেছিল একবার, তো আবার বলতে হবে এইভাবে, যাতে এখানে একটা ফান্ড দিয়ে যাতে একটু চেঞ্জ করার বন্দোবস্ত করা যায়। কারণ আমাদের এই টিনের ছাদ, যে আমাদের ইনডোরটা খুবই মানে গরমের সময় এত গরম হয়ে যায় যে এটা বিল্ডিং না করলে, এটা সিমেন্ট দিয়ে না করলে খুবই হ্যাঁ মুশকিল হ্যাঁ পেশেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ। ইউ। বলছি এই যে হসপিটালের অবস্থা কেমন দেখছেন আপনি? খারাপ, ভালো না। কি কি খারাপ অবস্থা রয়েছে? ঘর ভাঙা, যেখানে বসবো সেই ঘরটা ভাঙা, বৃষ্টি পড়ে গা ভেসে যায়, দাঁড়িয়ে থাকা কোনো বুদ্ধি নাই, জঙ্গল লাগিয়েছে চৌপাশে, আশপাশে মানুষ এসে বসবে জায়গা নেই, বৃষ্টি পড়ে গা ভেসে যায়। কোন জায়গা থেকে এসেছেন? আমি খাটামারি থেকে। ডাক্তার দেখা হলো? হ্যাঁ, বলছে এখন ওষুধ দেন, আমার রুগী হাসপাতালে আছে। কি নাম আপনার? আমার নাম আলেয়া বিবি। এই যে হসপিটালের যে অবস্থা কিরকম দেখছেন আপনি? নোংরা, জল পড়ে, আমার মেয়ে ভর্তি এসে নোংরা, চতুর্পাশে বৃষ্টি পড়ে, টিন ভাঙা। কি নাম আপনার? স্বপ্ন কোথায় বাড়ি কোথায়? কাল কে রয়েছে এডমিশন আপনার? আমার মেয়ে। অবস্থা কি দেখ, এই যে ইয়ে টিন ভেঙে গেছে, তাও তো ভালো করে না। এই যে এখানে বসিয়েছি, বৃষ্টি আসলে অসুবিধে হয়। জল টল জমে। হ্যাঁ, জল টল জমে এখানে। আপনার কি নাম? হাজরা, কোথেকে আসছেন? এই ৭৫